দর্শক, আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ, সাথে আছে আমি জান্নাতুল আফসানা। সারা বাংলাদেশে ৩০টি পৌরসভার সাথে চন্দনাইশ পৌরসভায় ১০০ কোটি টাকা ব্যয় স্থাপন করার লক্ষ্যে কার্যক্রমের স্থান পরিদর্শন ও লেআউট হস্তান্তর করেছেন প্রকল্প পরিচালক মীর আব্দুস শাহিদ। গত ৮ ডিসেম্বর সকালে চন্দনাইশ পৌরসভার নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সরকার সারা বাংলাদেশে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় চন্দনাইশ পৌরসভায় ১০০ কোটি টাকার বরাদ্দের মধ্যে ৮৭ কোটি টাকার প্রকল্পের কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন ও পৌর মেয়র মাহবুবুল আলম খোকার নিকট লে-আউট হস্তান্তর করেছেন প্রকল্প পরিচালক মীর আব্দুস শাহিদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জিওবি, বিশ্বব্যাংক, এনআইআইবি এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় ওয়াটার ট্রিট প্ল্যান, স্যানিটেশন ওয়াশ ম্যানেজমেন্ট প্ল্যান, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট স্থাপন, ৩০০ হতদরিদ্র পরিবারে পরিবেশ বান্ধব টয়লেট নির্মাণ করে দেওয়া হবে। এই সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল সুমন রায়, চন্দনাইশ পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফর রহমান, পৌর সচিব মোহাম্মদ মহসিন, স্থানীয় কমিশনার, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পিডি স্যারও কতগুলি কথা বলল। প্রতিটা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কিছু হ্যাজার্ড থাকে। এই কাজগুলি যখন বাস্তবায়ন হবে, এই পৌরবাসীর সাময়িক কিছু অসুবিধা হতে পারে। যেমন একটা ড্রেন লাইনের যখন কাজ করা হবে, হয়তো বাড়ির সামনে দিয়ে একটু গর্ত করা হচ্ছে, কিন্তু বিষয়টা সাময়িক। এই সাময়িক অসুবিধার জন্য আমি চন্দনাইশবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি, এবং আমি যদি যথাযথ সহযোগিতা পাই, আমার প্রচণ্ড আত্মবিশ্বাস এই প্রজেক্টটা নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। আবারও আমি চন্দনাইশবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি এই বাংলাদেশকে তার বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত দূরদর্শিতার সাথে বিগত তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে এই বাংলাদেশকে দাঁড় করাতে সক্ষম হয়েছে। তিনি এই ঢাকাতে বসে চন্দনেশের মানুষকে বিশুদ্ধ পানি খাওয়ার কথা চিন্তা করেছেন বলে আজকে এত বড় একটি প্রকল্প আমাদের জন্য তিনি উপহার দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাদের প্রধানমন্ত্রীকে আরও দীর্ঘ হায়াতে তৈয়বা দান করেন। উনি আরও বেশি দিন এ মানুষকে শাসন করার জন্য উনি আমাদের মাঝে থাকেন। কারণ ওনার ছায়া যদি আমাদের কাছে থাকে, ওনার ধমনীতি যেহেতু জাতির জনকের রক্ত প্রবাহিত, আমি মনে করি যে উনি দেশপ্রেমে উনি অনন্য দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে। উনি এই দেশপ্রেমের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি সারা বিশ্বের মধ্যে এখন রোল মডেল, এবং চন্দনাইশও একটি নান্দনিক চন্দনাইশ পৌরসভায় রূপান্তর হবে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য, যার ছায়াতলে থেকে আমরা রাজনীতি করি, যার মাধ্যমে আজকে এই প্রকল্প এখানে আসছে, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, 1971 সালের রণযুদ্ধে যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী যারা অত্যন্ত পরিশ্রম করে প্রায় 4 বছরের অধিককাল সময় এই বিভিন্নভাবে পর্যবেক্ষণ এবং বিভিন্নভাবে এই প্রকল্পের জন্য কাজ করেছেন, তাদের জন্য আমরা দোয়া চাই এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে। এবং যারা এখানে কাজ করবে, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি তারা যেন নিরাপদে আমাদের এই কাজগুলো সম্পাদন করতে পারে। আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করে, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। আপনারা জানেন কি বর্তমান সরকারের যে উদ্দেশ্য কি প্রতিটা মানুষের বাড়িতে নিরাপদ পানি সরবরাহ করা, স্যানিটেশন সুবিধা দেওয়া, এই যে কাজগুলো এইটাই আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরকারি ডিপার্টমেন্ট হিসেবে আমরা বাস্তবায়ন করে থাকি। তা আমরা যে চন্দনাইশ পৌরসভাতে আপনারা জানেন কি এখানে পানির খুবই সমস্যা, এখানে পানি ভালো না, পানির কোয়ালিটি ভালো না, যার জন্য আমরা সাঙ্গু নদীর থেকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা পানি ট্রিটমেন্ট করে এইখানে একটা রিজার্ভার করা হবে, যেটা দিয়ে আমরা সমস্ত শহরবাসীকে নিরাপদ পানি আমরা সরবরাহ করব। এইটা একটা কম্পোনেন্ট। দ্বিতীয় হচ্ছে কি আমরা প্রাইমারি ড্রেন কি আমরা সবচেয়ে যে বড় ড্রেনটা সেইটা আমরা কনস্ট্রাকশন করে দিব এই প্রকল্পের আওতায়। পরবর্তীতে পৌরসভার সেকেন্ডারি টার্সিয়ারি যে ড্রেনগুলো আছে, ছোটোখাটো যে ড্রেনগুলো, এইগুলো করে ওই ড্রেনের সাথে মিশিয়ে দিবে। এইটা একটা কম্পোনেন্ট। আরেকটা কম্পোনেন্ট আছে আমাদের
কি আমরা যেটা মাননীয় মেয়র মহোদয় বলছেন কি আমরা পাবলিক টয়লেট করে দিব, 3টা পাবলিক টয়লেট করে দিব, এটা খুবই দৃষ্টিনন্দন হবে এবং জনগুরুত্বপূর্ণ এলাকা বাস স্ট্যান্ড বা হাট বাজার এই সমস্ত এলাকাগুলোকে যেটা মেয়র মহোদয়রা মনে করবেন সেখানে ওনারা সাইড দিলে আমরা সেখানে সেই কাজগুলো করব। আর হতদরিদ্র কিছু জনগণ আছে যারা হয়তো ল্যাট্রিনের সুযোগ সুবিধা নাই, সেই সমস্ত আমরা 300 পরিবারকে আমরা 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 ইমপ্রুভ টয়লেট আমরা করে দিব। এরপরে এখন বর্তমানে